ঝিঙে পোস্ত সবাই আপনারা খেয়ে থাকেন বন্ধুরা। একবার এইভাবে ঝিঙে পোস্ত রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। এখন বাজারে প্রচুর ঝিঙে, গরমের সবজি ঝিঙে খাওয়াও ভালো, সহজপাচ্য, আর রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। ঝিঙে পোস্ত খেতে খেতে অনেক সময় যখন অরুচি হয়ে যায়, তখন একটু স্বাদ বদল হলে কিন্তু মন্দ হয় না। একবার এইভাবে ঝিঙে পোস্ত রান্না করে দেখুন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝিঙে পোস্ত রেসিপি। বাড়িতে এটি সবাই করে থাকেন। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হতে এবার আমি আপনাদের দেখাই। দেখুন, আমি এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেটাকে বেটে নিয়েছি ভালো করে মিক্সিতে, 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে। এবার আমি এর মধ্যে কি কি মেশাবো আপনাদের দেখিয়ে দিই। আমি এর মধ্যে মেশাবো হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প একটু কালো জিরে, আর দেবো একটুখানি হিং। দেখুন, এইটুকু হিং দিলাম, সামান্য হিং। হিংটা যদি আপনাদের আপত্তি থাকে দেবেন না। এই সমস্তগুলো দিয়ে আমি এবার ডালটাকে ভালো করে মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমার ডালটাও মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। দেখুন, এরকম ভাবে ছোট ছোট করে, বেশি বড় করবো না বড়াগুলো। এইভাবে আমি বড়াগুলোকে প্রথমে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। প্রথমে বাড়িয়ে নিয়েছিলাম তেল গরমের জন্য, এবার কমিয়ে দিয়েছি, নাহলে বড়াগুলো পুড়ে যাবে। এইভাবে ভেজে নেব বড়াগুলো। পাশের গ্যাসে বসিয়ে আমি এই দিকের গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে এবার দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন, আমি পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি এর মধ্যে দেব 1টা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখুন, আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে। দিয়ে দেবো আমি এখানে এবার, দেখুন এখানে 3টে আলু মিডিয়াম সাইজের এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। একটু লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 4টে ঝিঙে। দেখুন, আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটা এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে আর আলু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঝিঙে আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে। ভালো করে ততক্ষণই নেড়ে নেব যাতে ঝিঙেটাও একটু
ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দেব একটা টমেটো, আমি কুচি করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের টমেটো। সেই টমেটোটা আমি এবার ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা বাটা, আদা বাটা আর টমেটোটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আদা টমেটোটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝিঙেটা যেহেতু কমে যাবে সেই জন্য লবণটাও কিন্তু আন্দাজ করে দিতে হবে, বেশি দিলে আবার কিন্তু বেশি হয়ে যাবে, সেই জন্যে আন্দাজ করে দিতে হবে। আমি কিন্তু ঝিঙে পোস্ততে হলুদ ব্যবহার করব না। এইভাবে ঝিঙে পোস্ত রান্না করে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঝিঙেটা ঢেকে দেব, যাতে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্যে আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝিঙেটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের থেকে অনেকটাই জল বেরিয়েছে। ঝিঙে, আলু, টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে। দেখুন সবকিছুই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সেই পোস্ত বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে ছোট একটা নারকেলের আধমালা নারকেল দেখুন বেটে নিয়েছি। এই বাটাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে পোস্ত, নারকেল বাটা দিয়ে ঝিঙে পোস্ত, ঝিঙে এইভাবে কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। একবার আপনার বাড়িতে করে দেখবেন, তো ভালো হয়। এই পর্যায়ে আমি এবারে যে বড়াগুলো আমি ভেজেছিলাম সেই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বড়াগুলো আমি কিন্তু খুব বেশি ভাজিনি, কড়া করে। বড়াগুলো কিন্তু আমি হালকা করে ভেজেছি, খুব বেশি কড়া করে এই বড়াগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে এর মধ্যে এই মশলাগুলো কিন্তু ডুবে যাবে না। মশলাগুলো যদি এইভাবে বড়াগুলো কড়া না করে ভাজা হয় তবেই ঢুকবে পোস্তটা। এবার এই বড়াটা যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো মানে পোস্ত নারকেল বাটা যাতে এর মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি এর মধ্যে এবার দেবো একটুখানি জল, খুবই অল্প জল দেবো। দেখুন জল দিয়ে দিলাম। এবার 3 মিনিটের জন্য আমি একটি ঢাকা দিয়ে এবার এটা ঢেকে রাখবো। আমি 3 মিনিট বাদে আসলাম, ঢাকাটা খুলে দেখুন সব কিন্তু একসাথে সেদ্ধ হয়ে পোস্তটা কিন্তু একদম বড়ার মধ্যে ঢুকে গেছে, বড়াটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমার আর কিছুই দেওয়ার নেই, দেবো এখানে শুধু আমি একটু সামান্য ধনে পাতাটা আমি দেখুন রেখেছিলাম, আমার কাছে অল্প একটু ছিল, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম। আমার ঝিঙে, বড়া, আলু পোস্ত, নারকেল বাটা দিয়ে সম্পূর্ণ রেডি। এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, অসম্ভব ভালো হয় খেতে। আপনারা দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল, সহজে তাড়াতাড়ি হয়ে যায়, শুধু জোগাড় করতে যেটুকু সময় লাগে। এবার আমি নামানোর আগে এর মধ্যে পাশ থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এটা যদি আপনাদের মনে হয় দেবেন না, তাহলে
এটা স্কিপ করে যাবেন, কিন্তু এইভাবে দিয়ে আমি করি এইভাবে দিয়ে করলে না খেতে ভীষণ ভালো হয়। আমি এবার গ্যাস অফ করে দেবো, আমার রান্নাটা পুরো রেডি। আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। এইভাবে ঝিঙে পোস্ত করে দেখবেন, বাড়িতে ভালো হয় খেতে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি।